এই নাম উচ্চারণেই অশুভ ছায়া মিলিয়ে যায়। এই নাম একাধারে মন্ত্র, আশ্রয় আর মহাশক্তির দরজা। এই নামে কেঁপে ওঠে সৃষ্টির ৩ লোক। তিনি কেবল দেবী নন, তিনি মহাশক্তির উৎস, তিনি মা ভুবনেশ্বরী। আজ আমরা জানব তার এমন কিছু নাম যেগুলো শুধু নাম নয়, এক একটি অলৌকিক শক্তির চাবিকাঠি। তার প্রত্যেকটি নামে লুকিয়ে আছে সৃষ্টি, ধ্বংস আর প্রেমের এক গোপন রহস্য। একবার শুনতে শুরু করলে থামতে পারবেন না। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন পর্বতে। আজকের পর্বতে আমরা কথা বলতে চলেছি ভুবনেশ্বরী দেবীর 15টি নাম ও তাদের মাহাত্ম্যের ব্যাপারে। আজ আমরা জানব তার 15টি বিশেষ নাম, তাদের অর্থ এবং সেই নামের পেছনে ছোট্ট কাহিনী। এই নামগুলি শুধু ডাক নয়, এই নাম প্রতিটি এক একটি মন্ত্র, এক একটি শক্তির প্রকাশ। তাহলে চলুন শুরু করা যাক মা ভুবনেশ্বরী 15টি নাম, অর্থ ও গল্প ব্যাপারে। প্রথম নামটি হচ্ছে মা ভুবনেশ্বরী। ত্রিভুবনের ঈশ্বরী, জগৎ, স্বর্গ ও পাতালের অধিষ্ঠাত্রী তিনি। এক সময় কথিত আছে যে ব্রহ্মাদেব যখন সৃষ্টিকে তৈরি করছিলেন, সেই সময় সৃষ্টির করবার পথে দ্বিধায় পড়েছিলেন তিনি। তখন তিনি ধ্যান করেন মা ভুবনেশ্বরীর। দেবী নিজের আলোয় বিশ্ব সৃষ্টি করেন এবং এই বিশ্বকে আলোকময় করে তোলেন। সেই থেকেই তার নাম মা ভুবনেশ্বরী। দ্বিতীয় নামটি হচ্ছে রজস্বলা। তিনি সৃষ্টির রজ ধর্ম বহন করেন, নারীত্বের প্রকৃতি। এই নামের মধ্যে দিয়ে বুঝি মা নারী শক্তির প্রাণ, যিনি সৃষ্টি ও পুনর্জন্মকে নিয়ন্ত্রণ করেন। তৃতীয় নামটি হচ্ছে সর্বমায়া। মায়ার সকল রূপের উৎস, জগৎ যেন তার ইচ্ছার এক খেলা। একবারে শ্রী বিষ্ণু ভুলে যান নিজেকে, তখন মা আদ্যা শক্তি, মা সর্বমায়া তাকে স্মরণ করিয়ে দেন তার কর্তব্যের কথা। চতুর্থ নামটি হচ্ছে ত্রিপুরেশ্বরী। ত্রিপুরা নামক 3 লোকের রানী। দেবগণ যখন অসুরদের জয় করতে ব্যর্থ হন, মা ত্রিপুরেশ্বরী ত্রিশূল নিয়ে আসেন এবং মহিষাসুরের মতোই নিঃশেষ করেন এই অন্ধকার শক্তিকে। কাল রাত্রে সমস্ত অন্ধকারে যিনি দীপ্তি ছড়ান, রাত্রির কালোতেও যিনি আলো, এই রূপে তিনি ভয়ঙ্কর তবু আশ্রয়দাত্রী। মায়ের ষষ্ঠ নামটি হচ্ছে ভ্রান্তি নাশিনী। জীবনের বিভ্রান্তি দূর করেন তিনি, দিকভ্রান্ত পথিকের দিশারি তিনি। এক ভক্ত তার জীবনের সব পথ হারিয়ে ফেলেছিলেন। কথিত আছে সেই সময় একদিন স্বপ্নে মা আসেন এবং পথ দেখিয়ে দেন তাকে। মায়ের সপ্তম নাম হচ্ছে সুভদ্রা। শুভ প্রদানকারিণী। কথিত আছে এক বৃদ্ধা প্রতিদিন জয় মা ভুবনেশ্বরী, জয় মা ভুবনেশ্বরী জপ করতেন। তার সংসারে ছিল না কিছুই, তবু হাসি মুখে বলতেন, মা আছেন তো তাই সবই আছে। মায়ের অষ্টম নাম চিন্ময়ী। শুদ্ধ চৈতন্যে পরিপূর্ণা। এই নাম উচ্চারণ করলে হৃদয়ের সকল অন্ধকার দূর হয়। সাধকেরা বলেন, চিন্ময়ী নামেই জাগে চেতনা। মায়ের নবম নাম প্রজনরূপিণী। প্রজ্ঞা সত্য জ্ঞান যার রূপ। তান্ত্রিক সাধনায় এই রূপে দেবী ধ্যানযোগ্যা। মায়ের দশম নাম হচ্ছে ভয়হারিণী, ভয়ের বিনাশকারিণী। কথিত আছে দুর্গম এক জঙ্গলে এক কন্যা হারিয়ে গেছিলেন। তখন মা ভয়হারিণী তার চোখে দৃষ্টির আলো এনে দেন এবং সে তার দিশা খুঁজে পান।
মায়ের 11 নম্বর নামটি হচ্ছে তুরিয়া। চতুর্থ অবস্থার দেবী, জাগরণ, স্বপ্ন, নিদ্রা ও তার অতীত। যোগীরা বলেন তুরিয়া অবস্থায় মাই ধরা দেন। মায়ের দ্বাদশ নাম সর্বাজ্ঞা। সবকিছু জানেন, অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবই তার জানা। তাই মা কাছে থাকলে ভক্ত কখনোই দিশাহারা হন না। মায়ের 13 নম্বর নামটি হচ্ছে বাগেশ্বরী। বাঘ শক্তির অধিষ্ঠাত্রী মা ভুবনেশ্বরীকে বলা হয় বাগেশ্বরী। কবিরা বলেন মা বাগেশ্বরীর কৃপা না থাকলে কেউ কণ্ঠে জ্ঞান আনা শক্তি পায় না। কাজেই সকল কার্যের জন্য আমাদের লাগে মা বাগেশ্বরীর কৃপা ও আশীর্বাদ। মায়ের 14 নম্বর নামটি হচ্ছে সৃষ্টি সংহারিণী। মা ভুবনেশ্বরী তিনিই সৃষ্টি করেন, আবার তিনিই লয় আনেন। তাই জীবন তার ইচ্ছাতেই মৃত্যু, সবই অনন্ত চক্র। মায়ের 15 নম্বর নামটি হচ্ছে ভক্তবৎসলা। ভক্তের প্রতি যিনি স্নেহশীলা। অসংখ্য কাহিনী আছে যেখানে মা ভক্তের ডাকে সাড়া দেন। শুধুমাত্র হৃদয়ের ডাকেই তাকে পাওয়া সম্ভব। কেউ যদি মন থেকে তাকে শুদ্ধ চিত্তের ডাকে, মা ভুবনেশ্বরী কখনোই পারেন না তা সেই ডাককে উপেক্ষা করতে। তিনি সব সময় ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করেন এবং ভক্তদের সর্বরকম বিপদ থেকে রক্ষা করেন। আপনারা যদি মা ভুবনেশ্বরী 108টি নামের ব্যাপারে জানতে চান, আমাদের কমেন্ট করে জানান। আমরা অবশ্যই সেইগুলোর উপরে একটি ভিডিও বানাবো এবং মায়ের মাহাত্ম্যর ব্যাপারেও জানাবো আপনাদের। ভুবনেশ্বরী শুধু একটি দেবী নন, তিনি এক আশ্রয়, এক শক্তি, এক চেতনা, যে নাম উচ্চারণ করলেই হৃদয়ের অন্তঃস্থল আলোয় যে ভরে ওঠে। প্রতিটি নাম, প্রতিটি রূপ এক একটি আশীর্বাদ। শুধু জেনে নয়, অনুভব করেই বোঝা যায় এই মাতৃশক্তির গভীরতা। আপনি যদি অন্তর থেকে মাকে ভালোবাসেন, তবে এই শক্তি, এই গল্প আর এই আশীর্বাদ ছড়িয়ে দিন আরো অনেকের মাঝে। এই ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগে থাকলে দয়া করে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে, শেয়ার করুন প্রিয়জনদের সাথে, আর আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানান। একদম ভুলবেন না কমেন্টে লিখতে জয় মা ভুবনেশ্বরী। আপনার একটি সাবস্ক্রাইব বা মন্তব্য আমাদের কাছে আশীর্বাদের মতো। জয় মা ভুবনেশ্বরী। আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই আর একটি নতুন ভিডিওতে। নমস্কার।